মেয়েটি নিজের মা যেন তাকে বিপদেই ফেলতে এসেছিলেন। সুন্দর একটা হট এয়ার বেলুন ভ্রমণ মুহূর্তেই আকাশের ভয়ঙ্কর দুঃস্বপ্নে পরিণত হলো। প্রায় প্রাণটাই চলে যাচ্ছিল। আসলে মা মেয়েকে মেঘের উপর দিয়ে হাঁটার মতো এক অভিজ্ঞতা দিতে চেয়েছিলেন, কিন্তু উড্ডয়নের মাত্র কয়েক মিনিট পরই উত্তর দিক থেকে তীব্র ঝোড়ো হাওয়া বইতে শুরু করল। পরিস্থিতি খারাপ বুঝে একজন লোক তাড়াতাড়ি জরুরি অবতরণের চেষ্টা করলেন। প্রচণ্ড বাতাসের মধ্যে কোনোভাবে ঝুড়িটাকে স্থির করা গেল। দুজন নিচে নেমে সাহায্য করার কথা ভাবছিলেন, কিন্তু তারা ঝুড়ি থেকে নামার সঙ্গে সঙ্গেই ওজন কমে যাওয়ায় বেলুনটি আবার উড়ে গেল, আর মেয়েটি একা রয়ে গেল ঝুড়িগুলো। ঠিক তখনই লোকটি পাথরে ধাক্কা খেয়ে অজ্ঞান হয়ে পড়ল। মা অসহায়ের মতো তাকিয়ে দেখলেন তার মেয়ে ক্রমেই আকাশের আরও ওপরে উঠে যাচ্ছে। আতঙ্কে তিনি দ্রুত উদ্ধারকারীদের ফোন করলেন। দমকলকর্মীরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে গেলেন। ক্যাম্পের দায়িত্বশীল ব্যক্তি জানান, ঝুড়ির ভেতরে একটি ওয়্যারলেস রেডিও আছে। তাই একদল আকাশে বেলুনের পিছু নিল, আর একদল মাটিতে দৌড়ে অনুসরণ করতে লাগলো, এবং রেডিওতে ক্রমাগত যোগাযোগের চেষ্টা চলতে থাকলো। মেয়েটি ওপর থেকে ভেসে আসা কণ্ঠস্বর শুনে দ্রুত রেডিওটি তুলে নিল। ক্যাম্পের প্রশিক্ষকের নির্দেশনা অনুযায়ী সে বেলুন নামানোর প্রক্রিয়া শুরু করল, কিন্তু তখনও বাতাস খুব জোরে বইছিল। মাটির দলটিও গতি বাড়িয়ে সর্বশক্তি দিয়ে পিছু নিল। দলনেতার নেতৃত্বে তারা শেষ পর্যন্ত বেলুনটির কাছে পৌঁছে গেল। গাড়ি থেকে নেমে দমকল কর্মীরা মুহূর্তেই মানব ওজনের ভারসাম্য তৈরি করলেন। সবাই নিরাপত্তার দড়ি শক্ত করে ধরলেন। একজন দৌড়ে গিয়ে সরাসরি ঝুড়ির ভেতরে লাফ দিলেন, আর অন্যরা শক্ত করে ধরে রাখলেন। এবার আর কোনোভাবেই বেলুনটিকে উড়ে যেতে দেওয়া যাবে না। সবার সম্মিলিত প্রচেষ্টায় ধীরে ধীরে বেলুনের বাতাস বেরিয়ে এলো, আর শেষে সেটি পুরোপুরি চুপসে গেল। মেয়েটি অল্পের জন্য বড় বিপদ থেকে বেঁচে গেল। সম্ভবত জীবনে আর কখনো সে মেঘের মাঝে ভেসে বেড়াতে চাইবে না।